লা শরীক তুই নিখিলের স্বামী আল্লাহ দয়াময়। হযরত কহে উদারিত কণ্ঠে প্রভু গো তোমার জয়। আরাফাতের মাঠ মুক্ত গগন লক্ষ মানুষ শুনে সেই বচন, ইসলামে অটল রয়। আজও আমরা রাসূলের শানে বলবো ইসলামেরই হবে জয়, ইসলামেরই হবে জয়, ইসলামেরই হবে জয়। ঠিক কিনা ভাই? সম্মানিত নেতৃবৃন্দ, আজকে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান থেকে আমি দাবি রাখব, আজকে যেমনি ভাবে ফোর্স তৈরি করা হচ্ছে, আজকে যেমনি ভাবে একটি অনুষ্ঠান দেখাতে আপনারা চলে আসছেন, বাংলাদেশের যে কোনো জায়গায় যদি কোনো সন্ত্রাস তৈরি হয়, আপনি 100 জনের একটি ফোর্স তৈরি করুন, যাতে আজকে অনুষ্ঠানে যেমনি ভাবে আসছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী মুসলমান সকলের, আদিবাসী মুসলমান সকলের শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের একটি ফোর্স থাকবে। যেখানে সমস্যা হবে সেখানে আমরা ঝাঁপিয়ে যাব, সেই খাতায় আমার নামটা আগে লিখবেন। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকে ফুলতুলি সোনাখান্দা সরসিনা হাতচুষি মাঝবান্ডি শ্রীকুট দরবার শরীফে কোটি কোটি মানুষের সমাগম হয়ে লক্ষ লক্ষ মানুষ শ্রম দিয়ে সমাবেশ করেছে, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত আমাদের সুন্নিয়তের লাভটা কি হয়েছে? আজকে 100 জন আলিমকে যদি বাস্ত করেন আপনি রাজনীতি করেন কিনা, 95 জনে বলে আমি তো রাজনীতির সাথে জড়িত না। কত বড় অপরাধ! কুরআন শরীফের মধ্যে আপনি কিভাবে চলবেন, আপনার পরিবার কিভাবে চলবে, আপনার সমাজ কিভাবে চলবে, আপনার রাষ্ট্র কিভাবে চলবে, এই তো কুরআন শরীফ। কেন আপনি রাজনীতিতে নাই? আপনার এত ঐক্যর দরকার নাই, আমি ঐক্য অবশ্যই পক্ষে। আপনার 2 টানায় আপনি জনপ্রিয়তা অর্জন করে নির্বাচন করে পাস করে ক্ষমতায় যান, ইসলাম ক্ষমতায় চলে যাবে। সবাইকে পরিশেষে ঐক্যর আহ্বান জানিয়ে সারা বাংলাদেশ ব্যাপী আমাদের একটি ফোর্স থাকবে, সেই দুর্যোগ মোকাবেলায়, সন্ত্রাস মোকাবেলায় সেই ধরনের একটি ফোর্স তৈরি করার আহ্বান জানিয়ে পরিশেষে বিদায় নিচ্ছি। বিদায় বেলা বলবো, বদলে বাতিল যত নয় রে আর নয়, অন্তরে জামি সাক্ষী রহে কহে করি করজুর, দিনে আকি মিলে জনতার প্রাণে, ইসলামীকে বিজয় করতে এগিয়ে আসো যৌবনে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মারহাবা সরোয়ার ভাইকে ধন্যবাদ। অল্প সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন।